গত 6ই মে চারুকলা ভবনে অনুভূতি প্রকাশনের তরফ থেকে প্রকাশ পেল প্রদীপ বোসের লেখা অরণ্যের 3 রাত্রি বই। সৌরভ বিষয় বার্তা প্রকাশন বাংলার অন্যতম প্রকাশন। বাংলা বইয়ের প্রকাশনায় অন্যতম নাম। প্রতি বছরের মতো এবছরও নববর্ষে সেরা কিছু বই উপহার দিতে চলেছে পাঠকদের। 6 মে 2024 বিকেল 3টায় নন্দন চত্বরে অবনীন্দ্র সভাগৃহে সাহিত্যের আলোকে অনুভূতি অনুষ্ঠান। সঙ্গে থাকবে অতিথিকতা, রবি প্রণাম, কবিতা পাঠ, আবৃত্তি ও বই প্রকাশ। প্রদীপ বোস প্রকাশিত হল অরণ্যের 3 রাত্রি। লেখক প্রদীপ বোস। আবেগ, অনুভূতি, যে অনুভূতি নিয়ে আমরা এত বড় অনুষ্ঠান করলাম, সেই অনুভূতি তার লেখায়। আমি অনুরোধ করব রিজুরেখা চট্টোপাধ্যায়। সম্পর্ককে গুরুত্ব দেওয়া প্রচন্ড জরুরি। তাই সেই সম্পর্ককে বাঁধনে নিয়ে আমার এই বইটি দেখুন, আমাদের মানুষের জীবনে জীবিকার উদ্দেশ্যে গিয়ে আমরা জীবন হারিয়ে ফেলি, অর্থাৎ সম্পর্ক হারিয়ে ফেলি। সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। জীবিকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সম্পর্ক। তো আমরা বর্তমানে দেখবেন ডিভোর্স বেড়ে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে, আবার একটা নতুন সম্পর্ক বাড়িয়ে নিচ্ছে, সম্পর্ক টেনে নিয়ে আসা যাচ্ছে। সম্পর্ক এই বর্তমান জীবনে সম্পর্ককে ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সেই জন্য আমি সম্পর্ককে যাতে ছিন্ন না হয়। আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না, একে অপরকে বলতে পারি না, স্ত্রী স্বামীকে বলতে পারছে না, বা বাবা মাকে বলতে পারছে না, বোন তার ভাইকে বলতে পারছে না। এই যে সম্পর্কগুলোকে সম্পর্ক বাঁধন দরকার, বিশেষ করে সাংস্কৃতিক সম্পর্ক বাঁধন দরকার। সেই জন্য সেটা নিয়ে আমরা মনে করি কোনো সম্পর্ক ছিন্ন হওয়া উচিত না। হয়তো অসুবিধা সবার জীবনে আসে, কিছু কিছু সময় কিছু ত্রুটি হয়, কিছু ভুল থাকে, কিন্তু জীবনে থাকতে গেলে বাঁচতে গেলে অবশ্যই ভুলও যেমন প্রয়োজন, তেমনি সম্পর্ক ধরে রাখা। সেই নিয়ে আমার নতুন প্রজন্মের উদ্দেশ্যে লেখা যে যতই সমস্যা থাকুক সম্পর্ক যেন ছিন্ন না হয়। আর প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই জন্য এই প্রকৃতিকে নিয়ে আমাদের প্রত্যেকে মানুষ জীবনে সম্পর্ক দেখে রাখতে পারে। এটাই আমি সবাইকে দুটো লিখেছি। আমরা আশা করি নতুন প্রজন্ম ধীরে ধীরে এই পড়াশোনার থেকে বই পড়ার থেকে ঘুরে চলে যাচ্ছে, ফোনে হয়তো ঢুকে যাচ্ছে। তো তাদেরকে আপনি কী বলবেন? আমি তো বলবো, দেখুন, ডিজিটাল লাইফে জীবনে ইলেকট্রনিক্সের উন্নতির প্রয়োজন আছে, ঠিক কথা, কিন্তু তার একটা ওয়েবসাইটে যে আমরা বই পড়া ছেড়ে দিয়েছি। যেমন একটা সময় আমরা রেডিও শোনা ছেড়ে দিয়েছিলাম, বিভিন্ন কিছু প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার আমাদের আগে যে প্রয়াসী আছে তারা আমাদের কিন্তু উদ্বুদ্ধ করেছে। আর রেডিও চলছে, বিভিন্ন রকম চ্যানেল চলছে, এগুলো খুব ভালো লাগছে। আজও যতই আমরা ডিজিটালে যাই না কেন, আমরা কিন্তু মহালয়া কিন্তু ভাঙা রেডিও সারানোর চেষ্টা করি, এবং সেই ভাঙা রেডিও সারিয়ে আমরা কিন্তু সেই রেডিও মানে তালকে তাল ভিড় পড়ে যায়। তার মানে আমরা কিন্তু পিছনের সংস্কৃতি ভুলে যাচ্ছি না, আমরা ডিজিটাল লাইফে ব্যস্ত হয়ে পড়ছি। আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে সম্পর্ক হোক আর পুরনো জিনিস হোক, তাকে আঁকড়ে থাকতে যেরকম হয়ে ধরে রাখতে হবে। এই আপনি যে আপনি বইতে লিখেছেন, লেখার মাধ্যমে কী তুলে ধরতে চাই? এটার মাধ্যমে এটা তুলে ধরতে চেয়েছি আজও ছবি মানুষরা হয়ে গেছে। তাহলে আমাদের জীবনটা প্রকৃতিকে ধ্বংস করা, আর এই প্রকৃতির সম্পর্ক ধরে রাখতে পারবে। তাই সম্পর্ক একদিকে বন্ধ, পৃথিবী যখন তাকে ছিন্ন করতে না, সমাজে একটা সাধারণ জায়গায় রাখেন, একটা সাধারণ মানুষ, আপনি এই বইটা যদি তুলে পড়েন, আপনি কোন দিকটা নিয়ে ভাবছেন? কারণ আজও আমাদের বাড়ির মেয়েরা, বউরা যারাই থাকে না, বা আমার দিদি হয়, তারা একটু অভিমানিত হলে তাদের আমরা একটু ঘুরতে নিয়ে যাই। তা কেন নিয়ে যাই? প্রকৃতির মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সম্পর্কে আবার রিভিউ করার চেষ্টা করি। এইটাই মূল কারণ। মানে আপনি প্রকৃতি ও সম্পর্কের একটা মিলন এখানে একদম একদম। তো আপনাকে এটা প্রশ্ন করবো যে আপনি যে নতুন প্রজন্ম, তো এই যে বইয়ের নাম অরণ্যের 3 রাত্রি, আপনি নামটা দিয়ে কী মানে রিলেট করতে পারেন, কী ভাবছেন প্রকৃতি? আর আপনি কি এই বইটা এখনো পড়েনি? তো আপনি ইচ্ছুক এই বইটা পড়ান?
একজন অনবদ্য লেখক প্রথমত, আর উনি আমার খুব কাছের একজন মানুষ। ওনার কাছে যে শেখার অনেক কিছু আছে, অবশ্যই আমার পড়ার জন্য করতে না, আর নিশ্চয়ই ফিডব্যাকও দেবে, রাইট? আপনি একটু এনার ব্যাপারে কিছু বলুন। বললাম মানে কি বলবো, উনি আমার এতটা ক্লোজ যে ওনাকে আমি কি ডিসক্রাইব করবো। ওনাকে আমি অনেক কাছ থেকে চিনি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি ওনার থেকে। উনি আমার অনেক বয়সে বড়, আমার স্থানীয়, আমার বন্ধু স্থানীয়। তো অবভিয়াসলি একটা মানুষ যখন পিতা এবং বন্ধু দুজনেই হয়, তো ওনার কাছে শেখার তো শেষ থাকে না। আগামী দিনে আমি আরও শিখবো। তো আপনাদের যে মানে আমাদের মতো এই যে বন্ধুরা, তাদেরকে আপনি কি বলতেন? কি বলবো যে এই বই পড়ার অভ্যেসটা আমাদের চলে যাচ্ছে দিনের পর দিন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখে দেখে আমাদের বই পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে, এখন বই কেনার অভ্যেসটা চলে যাচ্ছে। বইমেলা হারিয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে বইমেলাতে বা যে কোনো বুক স্টলে বুক শপ কিনতে হতো,